জনাব তারেক রহমান সাহেবের আগমনে বাংলাদেশ একটি নতুন দিশা পেয়েছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে আনন্দিত। লাখো কোটি মানুষ ভিড় করেছে এয়ারপোর্টের রাস্তায় তাকে বরণ করে নেওয়ার জন্য। তিনিও সদরে গ্রহণ করে নিয়েছেন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন। তার বক্তব্যে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি যেটি বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে। শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধ, স্ট্রং বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রে পরিণত করা। ওনার প্রত্যেকটি কথা সারা বাংলাদেশ অধীর আগ্রহে শুনেছে। আমরা আশা করতে চাই এবং বিশ্বাস করতে চাই উনি ওনার যে কথাগুলো বলেছেন সেগুলো উনি বাস্তবায়ন করবেন। প্রত্যেকটা বাঙালির এই একটি স্বপ্ন যে সমৃদ্ধ একটি বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধ একটি বাংলাদেশ এবং শান্তি শৃঙ্খলা আবদ্ধ একটি বাংলাদেশ। আজকে পতিত স্বৈরাচার যাওয়ার পরে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই তিনি অবশ্যই এটির সংকট মোকাবেলা করতে পারবেন। উনি আরও বলেছেন যে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের জন্য উনি কাজ করবেন। ওনার বাবা যেমন কাজ করে গিয়েছেন সাধারণ মানুষের জন্য, ওনার মা যেমন কাজ করে গিয়েছেন সাধারণ মানুষের জন্য, ঠিক তেমনিভাবে তিনিও সাধারণ মানুষের জন্য কাজ করবেন। আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই উনি ওনার যে স্বপ্ন সেটি উনি বাস্তবায়ন করবেন। উনি জনসম্মুখে সবার সামনে বলেছেন, সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যান আছে সারা বাংলাদেশকে বিনির্মাণ করার। যে বাংলাদেশ আজকে শান্তি থেকে বিচ্যুত, অর্থনৈতিক সমৃদ্ধি থেকে বিচ্যুত, তাকে আবার লাইনে ফিরিয়ে আনার প্ল্যান ওনার কাছে আছে। আমরা এটা বিশ্বাস করতে চাই যে উনি ইনশাল্লাহ পারবেন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে। আমরা সেটি আশা করতে চাই এবং সারা বাংলাদেশের মানুষ সেটি আশা করে। ধন্যবাদ আপনাদের সকলকে।